জেলায় জেলায় তৃণমূল নেতাদের প্রাসাদ। গত 15 বছরের জোড়াফুল জামানায় আখের গুছিয়ে ফুলে ফেপে একাকার। চোখে লাগছিল অনেকেরই, কিন্তু তৎকালীন শাসক শিবিরের ভয়ে মুখে কুলুপ। আর এবার পালা বদলের পরেই ঘুরে গেল খেলা। কোথাও এলাকা ছাড়া নেতার বেহিসেবি সম্পত্তি নিয়ে সরব স্থানীয়রা, কোথাও তল্লাশিতে চোখ কপালে উঠছে পুলিশের, কোথাও আবার ভাঙাচোরা বাড়িতেই সুড়ঙ্গ, এলাহি বন্দোবস্ত। প্রথমে আসি কৃষ্ণর কীর্তিতে। চা বাগান, রাজপ্রাসাদ, পরপর সাজানো গাড়ি, অবৈধ বালিখাদান, তৃণমূল নেতার বিরাট সাম্রাজ্য। ভোটে হারতেই পুলিশের নজরে তৃণমূল নেতা কৃষ্ণ দাস। সাম্রাজ্য ছেড়ে পলাতক জলপাইগুড়ি সদরের একসময়ের ত্রাস। ধবধবে সাদা বিরাট বাড়ি, কয়েক বিঘা জমির ওপর একেবারে রাজপ্রাসাদ। গ্যারাজে দাঁড়িয়ে 19টা গাড়ি, রয়েছে বেশ কয়েকটি বাইক। বাড়ির পেছনে চা বাগান। এসবই জলপাইগুড়ি সদর ব্লকের তৃণমূল নেতা কৃষ্ণ দাসের। 4 মে ভোটের রেজাল্ট বেরোয়, তার পরদিন অর্থাৎ 5 মে থেকে কৃষ্ণ দাস বেপাত্তা। 2011-এ তৃণমূল ক্ষমতায় আসার পর ঘাসফুল শিবিরে নাম লেখান কৃষ্ণ দাস। প্রথমে পঞ্চায়েত সদস্য হন, 2018-এ হন পঞ্চায়েত প্রধান। স্থানীয়দের দাবি, এরপর থেকেই ফুলে ফেঁপে ওঠেন। এবার জলপাইগুড়ি আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে যান। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ: তিস্তার চর কেটে বালি পাচার, মাটি পাচার, জমি দখল, তোলাবাজি। এসব নিয়ে কোতোয়ালি থানায় একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পুলিশ এতদিন কোনো পদক্ষেপ করেনি। ভোটে হেরে গিয়ে বিজেপি কর্মীদের কৃষ্ণ দাস মারধর করেন বলেও অভিযোগ। কোতোয়ালি থানায় অভিযোগ জমা পড়ে, তারপর থেকেই তৃণমূল নেতা বেপাত্তা। অভিযোগ, কৃষ্ণ দাসের দখলে ছিল স্থানীয় কৃষকদের জমি। এখন অনেকেই সেই সব জমি পুনরুদ্ধার করছেন। রণজিৎ দাস এবং ওর সংবঙ্গ নিয়ে জমিটা 3 বছর আগে আমার দখল করে রেখেছিল। দিয়ে আজকে আমি জমিটা দখল পেলাম। টাকা ডিমান্ড করেছিল, আমি টাকাটা দিতে পারি নাই। কত টাকা ডিমান্ড করেছিল? 5 লাখ টাকা ডিমান্ড করেছিল আমাকে। 4 বিঘা জমিতে ধান পর্যন্ত কেটে নিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে ভালো লাগছে, জমিটা আমি ফেরত পেয়েছি। বলেছিল এখানে সব ডোনেশন না দিলে পরে চাষ করা হবে না, এরকম করে বিরাট হুমকি দিত। আমার ডিমান্ড করেছিল 10 লাখ টাকা দিতে হবে। রোডের বাড়ি কতদিন খাইস নাই, এই করিস নাই, এবং কি যে জেল পর্যন্ত খাটিয়ে এসেছে আমার বউ। গরু বাছুর সব আমার গায়ে দুয়াই নিয়ে যেত। আজকে এই বিজেপি সরকার এসেছে রে, তবে গায়ে আমাদের বুকের পাটাটা একটু ধরে এসেছে। গত সপ্তাহে তৃণমূল নেতার অবৈধ বালি খাদানে পুলিশকে সঙ্গে নিয়ে হানা দেন মহকুমা শাসক। তৃণমূল নেতা কৃষ্ণ দাসের খোঁজে পুলিশ। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।